জমে উঠেছে পোশাকসহ সব ধরনের পাইকারি বাজার। উপলক্ষ ঈদ উল ফিতর, কিন্তু এই উৎসবের এখনও ঢের বাকি। কেবলই শুরু হয়েছে রমজান মাস, যদিও রোজার অনেক আগে থেকেই পাইকারি বাজার সরগরম। ক্রেতারা দেশের দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছেন কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীতে। কেরানীগঞ্জ থেকে রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। দেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় পাইকারি বাজার কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীতে চলছে চলতি ঈদ মৌসুমের শেষ সময়ের ব্যস্ততা। এখানে বিরতিহীন চলছে দিনরাত কারখানায় সেলাই মেশিন। গার্মেন্টস পল্লীর প্রতিটি দোকানে ঝুলছে নানা ডিজাইনের বাহারি সব পোশাক। দেশের ঈদের পোশাকের প্রায় 70% কেরানীগঞ্জ থেকে সরবরাহ করা হয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল থাকায় গত কয়েক বছর কাঙ্ক্ষিত বেচা বিক্রি না হলেও এবছর ভালো ব্যবসা করতে পারবেন। সেই সাথে গত কয়েক বছরের ঘাটতি পূরণ করতে পারবেন এমনটাই প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি যে এই বছর আমাদের স্মরণকালের সবচেয়ে ভালো ব্যবসা হবে। আমরা তো আসলে বিগত দিনগুলিতে অর্থনৈতিক মন্দা ছিল, তো নতুন সরকার আসছে, আশা করি নতুন সরকার নতুন কিছু করবে এবং ব্যবসা বাণিজ্য ভালো হবে, এটা আমরা প্রত্যাশা করি। সরকার পরিবর্তন হয়েছে, দেশের আমাদের আশা প্রত্যাশা করছি আগামীতে ইনশাল্লাহ ভালো হবে। এখন ব্যবসা স্বাভাবিকতা আস্তে আস্তে ফিরতেছে, আমরা আশা করি এই বিজনেস আমাদের আগের তুলনায় খুব ভালো হবে। অন্যদিকে ব্যবসায়ী নেতারা বলছেন, নতুন সরকার গঠনের পরে এবছর ক্রেতা সমাগম অনেক বেশি হচ্ছে। শেষ মুহূর্ত পর্যন্ত এমন ক্রেতা সমাগম থাকলে এবারের ঈদ মৌসুমে রেকর্ড পরিমাণ বেচা বিক্রি হবে। সবে বরাতের পর থেকে যেভাবে বেচা কেনা শুরু হয়েছে, রেকর্ড পরিমাণ ব্যবসা এলাকার মধ্যে আপনার মাল সেল হয়েছে। রেকর্ড পরিমাণ এরকম হয়নি কখনো, 2010 বছর এরকম মানুষ দেখে নাই। কেরানীগঞ্জের পোশাক পল্লীতে বিক্রয় কেন্দ্র ও কারখানার সংখ্যা প্রায় 15,000। এখানে কর্মসংস্থান হয়েছে কয়েক লাখ মানুষের। লিওন আজাদ, RTV।